আপনি যা খাবেন খাবেন, মালা কিন্তু গলায় নেবেন। এইদিকে এইদিকে, আপনার যা খাবেন খাবেন, মালা কিন্তু গলায় নেবেন। বলে মাছ মাংস খাবো আর মালা পরবো, পাপ হবে না? কেন মালা না পরে যদি মাছ মাংস খান তাহলে কি পাপ হয় না? জোরে বলুন হ্যাঁ না না। মালা পরলে মাছ মাংস খেলে পাপ হয়, আর মালা না পরে যদি কেউ খায় তাহলে কি তার পাপ হয় না? সবেই পাপ হয়। যদি মালাটা পরেন তাহলে আপনার কি হবে, যে পাপ কাজগুলো করছেন মালাটা যখন থাকবে আপনার বিবেক ধাক্কা দেবে, তখন আপনি ভালো কাজ কিছু করতে পারবেন। তবে বলে রাখি, যারা মাছ মাংস আমিষ গ্রহণ করেন তারা মালা পরবেন, মালাটাকে গলাতে ঝুলিয়ে। সবাই তাকান, মালাকে কণ্ঠ থেকে এতটা ঝুলিয়ে পরবেন। আর যারা মাছ মাংস খান না, নিরামিষ খান, তারা মালাটা গলার সঙ্গে সাঁটিয়ে পরবেন। ভালো করে শুনে নিন পরিষ্কার। যারা মাছ মাংস খান তারা মালাটা কিন্তু গলাতে এরকম লাগিয়ে পরবেন না। সবাই তাকিয়ে দেখে নিন, মালাতে এরকম সাঁটিয়ে লাগিয়ে পরবেন না যারা মাছ মাংস খান। আর যারা নিরামিষ খান তারা এরকম পরবেন, এত টাইট দেবার দরকার নেই, গলার সঙ্গে ঠেকিয়ে পরবেন। আর যারা মাছ মাংস খান না তারা যারা মাছ মাংস খান তারা মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পরবেন, আপনাদের লাভ আছে। অনেকে বলে মালা তিলকের কি দরকার আছে? বলে হ্যাঁ দরকার আছে। কেন বলুন তো? স্কুলে বাচ্চা পড়তে গেলে তার ইউনিফর্মের দরকার আছে, একজন পুলিশ চাকরি করে তার একটা পোশাকের দরকার আছে, নইলে মানায় না। এই মালা তিলক আপনি করবেন কেন না? মালা করবেন, তিলক করবেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, যদি কোনো খারাপ কাজ করেন আপনার বিবেক আপনাকে ধাক্কা দেবে। লোকে বলবে কি, আমি মালা পরেছি, তিলক করেছি, আর খারাপ কাজ করব? পাছে লোকে কিছু বলে, তার জন্য মালা তিলকেরও কিন্তু দরকার আছে। কিন্তু আপনি যে মালা তিলক না করেছেন তাতেও ক্ষতি নেই, কিন্তু চেষ্টা করবেন করবার। কেন? এই মালা তিলক মহাপ্রভু শিখিয়েছেন, এগুলো পড়তে হয়, এগুলোকে সম্মান দিতে হয়। আর যদি আপনি পড়তে না পারেন, যে পড়েছে তাকে কিন্তু সম্মান দেবেন, সম্মান না দিলে অসুবিধা আছে। তো সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী হৃদয় চৈতন্যকে বললো, আমি তোমার কাছে দীক্ষা নিতে এসেছি। হৃদয় চৈতন্য বললো, শোনো দুঃখী, আমি কাউকে দীক্ষা দিই না। বলে কেন? আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয়। বাবা দেখবেন, ইস্কন মন্দিরে যারা গুরুমন্ত্র নেবেন, দীক্ষা নেবেন, ওনার আগে পরীক্ষা করে দেখেন, 1 বছর হরে কৃষ্ণ নাম বলান, তারপর দীক্ষা দেন। বলছে আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। ছোট্ট দুঃখী বলল, যা পরীক্ষা বলবেন তাই দেবো। হৃদয় চৈতন্য বলে, এক কাজ কর, এই দেখ, তোর মাথায় একটা মাটির কলসি দিয়ে দিলাম, গঙ্গা থেকে প্রত্যেক দিন জল এনে আমার তুলসী বাগানে সেবা করবি, যেদিন তোর সেবা করা পূর্ণ হবে সেদিন তোকে আমি দীক্ষা দেবো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে কীর্তন শুনতে এসছেন, এই সাধু সঙ্গ করলে কি হয় একটু মন দিয়ে শুনবেন। একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করলেন, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বললেন, নারদ এক কাজ করো, এইখান থেকে 50 হাত দূর হেঁটে হেঁটে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। এইদিকে 50 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ 50 হাত গেছে আর দেখতে পেল একটা গোবরে পোকা। পোকাটাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? পোকার নিতাই গৌর হরি বল, মারা গেল। যেই না পোকাটা মরে গেল, অমনি নারদ ভগবানকে এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যে বেটাকে জিজ্ঞেস করলাম সে তো ইন্তিকাল করলো, সে তো মারা গেল। সঙ্গে সঙ্গে নারদকে ভগবান বলছে, এরপর তুমি 500 হাত দূরে যাও, মানে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই মা, একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা খালি মুখ বাড়াচ্ছে। তা মনে মনে ভাবছে, এই পাখির বাচ্চাটাকে, পাখির বাচ্চা, সাধু, তোকে বলি নাই বস, এই পাখির বাচ্চা, বলে কি সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে পাখির বাচ্চাটা মরে গেল। আর যেই না মরে গেল, ভগবানকে নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে তো মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 3 কিলোমিটার দূরে যাকে দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে মা, কাউকে দেখতে পায় নাই, একটা বাছুর মাঠে ঘাস খাচ্ছিল, ওকে বাছুর এ সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু আর আমি যাব না, কান মুলছি, নাক মুলছি। বলে কেন? এই তোমার এই সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে তো মরে যাচ্ছে, আমি পাপের ভাগী হচ্ছি। ভগবান বলছে, নারদ এইবার তুমি শেষবারের মতো একবার যাবে। বলে কোথায়? যেখানে নবকুঞ্জ হচ্ছে
এখান থেকে 20 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলের মধ্যে একটা রাজা আছে। রাজবাড়িতে রাজার 20 বছর পরে একটি ছেলে হয়েছে। ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়? নারদ বলছে তোমার মাথা খারাপ। বাছুরটাকে জিজ্ঞেস করলাম, মরে গেল, ওর মা ছিল না, শিংটা পেটে ঢুকিয়ে দিত। পাখিটার মা ছিল না, নইলে ঠুকরে আমার মাথায় ঘা করে দিত। এখন রাজার 20 বছর পর ছেলে হয়েছে, যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, রাজা কি আর ছেড়ে দেবে? আমি যাব না। ভগবান তখন বলছে, নারদ রাখে হরিত, জোরে বলুন। এটা আপনাদের দিব্যি মুখস্থ আছে, আমার না এলেও হতো। আর এইদিকে কি বললাম? রাখে হরিত মারে কে, আর মারে হরিত। নারদ বলছে তোমাকে বিশ্বাস নাই, তোমার কথাতেও বিশ্বাস নাই। বলছে তুমি একবার রাজার ঘরে দাও, ওর বাচ্চা তো শুয়ে আছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। সবাই তাকান। নারদ যাচ্ছে বিনা বাজাতে বাজাতে, পাগুলো কাঁপতে কাঁপতে। কেন? যদি জিজ্ঞেস করি আর বেটা যদি মরে যায়, রাজার ছেড়ে কথা কইবে না। নারদ যাচ্ছে কিভাবে দেখুন। বাবারা যারা কীর্তন শুনছেন, জগন্নাথ মন্দিরে যাবার জন্য কারো যদি টাকা পয়সা না থাকে, কারো টাকা পয়সা আছে অথচ জগন্নাথে যেতে পাচ্ছেন না, তারা একটা কাজ করলে জগন্নাথে যাওয়ার ফল কিছুটা পেয়ে যাবেন। আমি আপনাদের বুঝিয়ে দিই। আপনাদের গ্রামের কেউ যদি জগন্নাথ মন্দিরে গেছে, আপনার চাইতে বয়সে বেশি, সে যখন জগন্নাথ মন্দির থেকে এলো বা তীর্থ থেকে এলো, তার পায়ে একটু প্রণাম করতে হয়। কি বললাম মায়েরা? পায়ে প্রণাম করতে হয়। আপনার বন্ধু যদি তীর্থস্থানে যায়, তাহলে বন্ধুকে তার প্রণাম করা যায় না, বন্ধুকে একটু আলিঙ্গন করে নিতে হয়, ফল কিছুটা পাবেন। একটা বাচ্চা ছেলে তার মায়ের সঙ্গে তীর্থে গিয়েছিল, গয়া কাশী বৃন্দাবন। আপনি কি করবেন? বাচ্চাটাকে কোলে নিয়ে একটু আদর করবেন, দেখবেন আপনি কিছুটা ফল পেয়ে যাবেন। এই সহজ উপায়টা আপনাদের বলে দিলাম। যাদের যাবার সময় নেই বা যাবার অর্থ নাই, তারা এই কাজটা করলে কিছুটা ফল পেয়ে যেতে পারেন। সবাই তাকান। কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরে এলো। তবে একটা কথা আপনাদের বলে দিই, তীর্থে যারা যাবেন একটা ফল ত্যাগ করে আসতে হয়। হরে কৃষ্ণ। তীর্থে যারা যাবেন একটা ফল ত্যাগ করতে হয়। যেমন আমি প্রদীপ পাল, আমি ধরুন গয়া কাশী গেলাম, তা আমার সবচাইতে প্রিয় ফল হচ্ছে 3টি। একটি কলা, একটি আপেল, একটা লেবু। এবার আমি যদি গয়া কাশী গেলাম, তাহলে আমি গয়া কাশীতে গিয়ে প্রভুর কাছে একটা ফল দিয়ে আসতে হবে, যে প্রভু আমি কলা, লেবু, আপেল খেতে ভালোবাসি, আপেলটা তোমার চরণে দিলাম, আমি আর কোনোদিন খাবো না। এই ত্যাগ। আপনি যে ফলটা সবচাইতে ভালোবাসেন, ওই ফলটা ওখানে ত্যাগ করে আসতে হয়। আমাদের গ্রাম থেকে একটা ছেলে বৃন্দাবনে গিয়েছিল, ও এলো নিয়ে আমাকে বলছে, দাদা আপনি বলেছিলেন ফল ত্যাগ করতে, আমি ফল ত্যাগ করে দিয়েছি। বলে কি ফল? বলছে কামরাঙা। কামরাঙা? বলে হ্যাঁ, কেন? বলছে ওটা টক টক খেতে লাগে, দিয়ে চলে এলাম। হে বোকা, তোকে একটা বললাম আর তুই একটা কাজ করে বসে আছিস। ও মায়েরা, আমি বলেছি ভগবানকে দেবেন, কিন্তু সবচাইতে প্রিয় ফলটা গোবিন্দকে দেবেন, অপ্রিয় ফলটা নয়। কিন্তু দুরিকা দেবী তার স্বামী আসার সঙ্গে সঙ্গে তার গলায় কাপড়টা দিয়ে তার স্বামীর পাটা ধুয়ে দিল। আর যেই না পাটা ধুয়ে দিয়েছে, অমনি পা ধুয়ে প্রণাম করলো। কেন? দুরিকা সতী নারী। কিছু মনে করবেন না যারা কীর্তন শুনতে এসছেন। সতী নারী কাকে বলে শুনে রাখুন। সকালবেলায় ঘুম থেকে উঠে যারা স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তারা সতী নারী। আপনারা মায়েরা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান দেখি। কারা কারা করেন? এতজন করেন? আচ্ছা নামান। হ্যাঁ, এরা কিন্তু ঠিক বলেছে। বাবারা এখানে দুঃখ করে বলছে যতই তুলুক কেউ করে না। আর যারা ডবল ডবল এসছে, স্বামী এসছে, সে তাকিয়ে দেখছে আমাদেরটা হাত তুললো কিনা দেখি। আচ্ছা, কাল সকাল থেকে এইদিকে এইদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করলে সতীনারী বলা হয়। আচ্ছা, আজকে কীর্তন শুনে বাড়ি যাবেন, কালকে সকালে সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হয়ে যাবে। ও মায়েরা, আপনার সঙ্গে স্বামীর কি কি সম্পর্ক আছে শ্রীমদ্ ভাগবত গীতা বলছে। কি বলছে? যে স্বামী সেবা করে না, সে গোবিন্দ কৃপা করে না, পায় না। স্বয়ং ভগবান বলেছে যে ঘরের পতিকে আগে ভজনা করো, তবে পরমপতিকে ভজনা করবে। যে ঘরের পতিকে অপমান করে, সে কিন্তু পরমপতি গোবিন্দকে কোনদিন পুজো করতে পারে না। তাই আপনাদের বলে দিয়ে যায়, স্বামীকে, স্বামী আপনার কে বলবো? স্বামী আপনার গুরু। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। দাদারা ভাবছে কি যে বটে, বাড়ি না গেলে বুঝবেন না। স্বামী আপনাদের দেবতা। জোরে বলুন হ্যাঁ। স্বামী আপনাদের রোগের ওষুধ। স্বামী আপনাদের বাবা।
অনেকে জিভ কাচ্ছে, ই মা, স্বামী কি বাবা হয়? কিন্তু আমি এখনই বুঝিয়ে দেবো যে স্বামী বাবা হয় কি করে হয়, তাও বুঝিয়ে দেবো। স্বামী আপনার ছেলে হয়, ভয় খাচ্ছেন, হ্যাঁও বলছেন না নাও বলছেন। স্বামী আপনার ভাই হয়, হয়। কে বলেছিল? নিমাই যখন সন্ন্যাস নেবে সেই রাত্রিতে বিষ্ণুপ্রিয়া নিমাইকে বলেছে, আগের রাত্রিতে নিমাই বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার গুরু, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার দেবতা, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলল, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমার বাবা সনাতন মিশ্র সেও পণ্ডিত মানুষ, আমি তার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়। কান দিয়ে শুনুন, স্বামী কখন কি হয়, ভাই হয়। বলছে কখন হয়? বিষ্ণুপ্রিয়া বলছে, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। ভেঙে বুঝিয়ে দি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন, বাবা। বিয়ে হয়ে গেলে কে জোগাড় করে বলুন? কে? স্বামী। আচ্ছা, যখন দেখবেন বিয়ে হয়ে যায় তখন স্বামী অন্ন জোগাড় করে, মানে স্বামী হচ্ছে অন্নদাতা পিতা। খুব ভালো করে শুনবেন তাহলে, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। আবার ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম জগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আচ্ছা, স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই, এমন এমন মায়েরা আছে এখানে মা হতে পারেন নাই, তাহলে শুধু স্বামী স্ত্রী আছে। তাহলে স্বামী স্ত্রী যখন মারা যাবে তার পিণ্ডকে দিতে পারে, পিণ্ড দিতে পারে স্বামী। আর স্বামী যখন স্ত্রীর পিণ্ড দেয় তখন ছেলের ভূমিকা গ্রহণ করে। তাই পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, রোগে সুদ সম বিপদে উত্তাজে রোগে তেজ সুদা সম বিপদীতে ভ্রাতা, রোগেতে সতী সম বিপদেতে ভাতা। রোগীতে সুদ সম বিপদে ও মায়েরা, ও মায়েরা, ও যে পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি ওদের পিতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম ও যে পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো ওদের যে পতি হল ব্রহ্মমাতা, পতি পুত্র পতি ওদের যে পতি হল ব্রহ্মমাতা। পতি পুত্র পতি পিতা। এই দিকে তাকান মায়েরা। আপনাদের যারা যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদেরকে বলবো, যখনই কেউ আপনাকে জিজ্ঞেস করবে তোমার গুরুদেবের নাম কি, তখন গুরুদেবের নামটা বলবার আগে কানে হাত দিয়ে বলতে হয়। শিখে নিন। কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আমি 3 ঘন্টা থাকবো আপনাদের কাছে, কিন্তু একটা কথা বলি, 3 ঘন্টার পরে এখানকার মায়েদের একটা আবেদন আছে, 2-4টা ভজন গাইবেন। তো ভজন তো কাল থেকে চলছে, আমি একটু ভজনের কথা বলি, ভজন নিশ্চয়ই গাইব। তবে একটা কথা বলি, যখনই আপনাকে জিজ্ঞেস করবে কেউ আপনার গুরুদেবের নাম কি, তখন আপনি গুরুদেবের নাম বলবার আগে কানে কিন্তু একটু আঙ্গুল দিয়ে, কানে হাত দিয়ে তারপর বলবেন। কেন? গুরুদেবের নাম বলতে গেলে কানে হাত দিয়ে বলতে হয়, যদি ভুল হয়ে যায়, বড়দের নাম করতে নাই তো, তাই কানে হাত দিয়ে নাম করতে হয়। এবং গুরুদেবের নাম ধরুন যদি অরূপ গোস্বামী হয়, তাহলে আপনি বলবেন আমার গুরুদেবের নাম শ্রী অরূপ গোস্বামী। কিংবা এটাও বলতে পারেন আমার গুরুদেবের নাম প্রভুপাদ। প্রভুপাদ, প্রভু মানে ভগবান, পাদ মানে চরণ, যিনি ভগবানের চরণাশ্রিত আমার গুরুদেব প্রভুপাদ শ্রী অরূপ গোস্বামী। শিখে নিতে হয়, গুরুর নাম এমনি বলতে নাই। আর একটা কথা আপনাদের বলে যাই, যদি আপনারা গুরুমন্ত্র নেন তবে মাথায় রাখবেন, গুরুমন্ত্র জপ করবার আগে যে গুরুদেব আপনাকে নাম দিয়েছে সেই গুরুদেবকে আগে প্রণাম করতে হয়, স্মরণ করতে হয়, তারপর নাম জপ করতে হয়। শাস্ত্র বলছে যে গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে।
তাই যারা যারা গুরুমন্ত্র নিয়েছেন, যখনই গুরুমন্ত্র জপ করবেন, যে গুরু আপনাকে মন্ত্রটা দিয়েছে তাকে কিন্তু প্রণাম করে স্মরণ করে তারপর মন্ত্র জপ করতে হয়। আমাদের কলিযুগের কলির জীবের গুরু কে বলুন তো? নিতাই চাঁদ আর গৌর হরি। মায়েরা, নিতাই চাঁদ যদি না আসতো আর মহাপ্রভু যদি না আসতো, তাহলে এখানে নবকুঞ্জে এত ভক্তের ভিড় কিন্তু হতো না। যারা কীর্তন শুনতে এসছেন তাদের মহাপ্রভুর আশীর্বাদ আপনাদের মাথায় আছে। যাদের গুরু কৃপা আছে, যাদের আশীর্বাদ আছে, একমাত্র তারাই শান্তভাবে কীর্তন শুনতে পারবে। আর যাদের এখনো গুরু কৃপা হয় নাই, তারা দেখবেন কীর্তন শুনতে এসে খালি চঞ্চলতা করবে। মায়েরা, ছেলে মেয়ের বিপদ হবে তখন মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়বেন, প্রভু আমায় বাঁচাও, বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। কেন বাঁচাবে? তুমি প্রভুর জন্য কি করেছো? ভগবান বলছে আমার নাম গুণগান যেখানে হয়, যদি বুঝতে পারো না পারো, যদি একটু বসতে পারো, বিপদ কালে কেউ না এলো, আমি তোমার পাশে সদা সর্বদা। তাই আজকে আপনারা কীর্তনে এসেছেন, 10টা কথার মধ্যে 2টো কথা যদি বুঝতে পারেন আর 2টো যদি জীবনে ব্যবহার করতে পারেন, তবে লাভ আছে। দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলা হরে বলা হরে বলা হরে। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, প্রণাম করেন না? আপনারাও করেন, আমিও করি, এরাও করে। আর কিভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। কিন্তু যিনি হেলতে দুলতে চলে যান, তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শেখো। যতই মস্তানি করো, যতই রক্তের গরম হোক, আর যতই অহংকার থাক, আর যত টাকার মালিক হোক, এই মাচাতে যেমন আমি দুলতে দুলতে যাচ্ছি, একদিন তোমাকেও কিন্তু এরকম নিতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। বাবা, আজকে আমি লীলা শুরু করলাম মেদিনীপুর জেলাতে। আজ থাকবো আপনাদের এখান থেকে মেদিনীপুর নদীর পারে বোধহয়, নাকি নাকি বলছেন? বললো সামনেই মেদিনীপুর। আচ্ছা, আপনার মেদিনীপুর হুগলি, আপনার এটা তো হুগলি, মেদিনীপুর হুগলি এবং হাওড়া প্রায় কাছাকাছি আপনাদের। তো আমি আজকে মেদিনীপুরে থাকবো। এখানে দেখবেন একটা দুঃখী কৃষ্ণ দাস বলে একটা ছেলে ছিল, দুঃখী। এই দুঃখীর জন্মকথা, লীলাটির নাম কি? দুঃখী কৃষ্ণ দাস। আর একটা নাম আছে প্রভু শ্যামানন্দ, একটা নাম আছে অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। একটা লীলার 3টে করে 2টো করে নাম থাকে। আসল নামটা কি বলুন তো? দুঃখী কৃষ্ণ দাস। কেউ জিজ্ঞেস করলে বলতে পারবেন লীলা কি হলো? দুঃখী কৃষ্ণ দাস। নাম কি? অদ্বৈতের জন্ম, এটা হতে পারে প্রভু শ্যামানন্দ। সবাই লক্ষ্য করুন, আপনাদের মেদিনীপুর জেলাতে সবচাইতে বড় রেল স্টেশনের নাম কি? জোরে বলুন, রেল স্টেশনের নাম কি? খড়গপুর। ওই খড়গপুর যদি কেউ যান, তার পাশাপাশি একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। কি গ্রাম বললাম? জোরে বলুন, ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে 2জন স্বামী স্ত্রী বাস করত। স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম দুরিকা দেবী। একটু মনে রাখুন, স্বামীর নাম কি মণ্ডল বললাম? সবার মনে থাকবে কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। যারা বেশি করে ভগবানকে ডাকে, ভগবান তাকে মাঝে মাঝে ধাক্কা মেরে দেখে। যে এক জায়গায় বলেছি কীর্তন করতে করতে, যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ। একজন বুড়ি উঠে চলে যাচ্ছে। বললাম কি হলো? বলে কীর্তন শুনলে যদি সর্বনাশ হয়, আমার না শোনাটাই ভালো। আমি বললাম এর পরের লাইনটা শুনে যাও। বলে কি? যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ, তবে শেষে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই আমি তার দাস। এই জন্যে আপনারা যদি নিজের জায়গা না ছাড়তে পারেন, গোবিন্দকে ধরেই রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের আর ভগবান কাছেই রেখে দেবে। তো ধারেন্দা গ্রামে মায়েরা বাস করত, স্বামী স্ত্রী দুরিকা দেবী এবং কৃষ্ণ মণ্ডল। একদিন দুরিকা স্বামীকে বলছে, স্বামী, আমাদের গ্রাম থেকে বহু মানুষ জগন্নাথ যাচ্ছে পুরী ধাম, জগন্নাথকে দেখতে। তা তুমি একবার পুরী ধাম যাও, জগন্নাথ দর্শন করে এসো, আর জগন্নাথের কাছে কিছু চেয়ে এসো। সঙ্গে সঙ্গে দুরিকা দেবীকে কৃষ্ণমণ্ডল বলল, শোনো দুরিকা, ভগবানের মন্দিরে গেলে চাইতে নাই। এইদিকে এইদিকে, আপনারা ভগবানের মন্দিরে গেলে কি বলেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও। কিন্তু ভগবানের কাছে চাইতে নাই। কেন? যে চায় সে অল্প পায়, আর যে চায় না এত পায় ভাবতেই পারে না। দুরিকা দেবী বলল,
ঠিক আছে, তোমাকে চাইতে হবে না, তুমি একবার জগন্নাথ দর্শন করে এসো, তোমার তো লাভ আছে। সবাই মাথায় কাপড়টা নিন মায়েরা ভক্তি করে, আর বাবার একটু বাবু হয়ে বসুন। জগন্নাথ ধাম যাচ্ছে কে? কৃষ্ণমণ্ডল ভক্তদের সঙ্গে। ভগবান আপনাদের দুটো কান দিয়েছে, মুখ দিয়েছে কটা? জোরে বলবেন। হয়তো কোনো একজন বলছে দুটো। দুটো? আচ্ছা আচ্ছা, মুখ দিয়েছে কটা? একটা। আচ্ছা, এবার আপনারাই বলুন, বলতে কম বলেছে না শুনতে কম বলেছে? বলতে কম বলেছে, শুনতে কি বলেছে? বেশি। কেন? কান দুটো দিয়েছে, শুনতে বেশি বলেছে। আর মুখ একটা দিয়েছে, ভগবান নিজেই বলেছে এ সংসারে শান্তি পাবে তখন বলবে কম আর শুনবে বেশি যখন। এতক্ষণ যেমন ইনি এখন বলেই যাচ্ছেন, কারো দিকে তাকাচ্ছেন না। সবার কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করেন, তাহলে এই যে কীর্তন শুনতে বসেছেন গোটাটাই আপনার উল্টো হবে। কেন? কীর্তন শুনে আপনি বাড়ি যাবেন পুণ্য অর্জন করে, কিন্তু পুণ্য অর্জন করতে এসে যদি আপনি গল্প করে নেবেন তাহলে পাপ সঞ্চয় করে বাড়ি যাবেন। কোনটা নেবেন সেটা কিন্তু আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা পাপ নেবেন না পুণ্য নেবেন? দেখবেন আপনাদের কানের সামনে, কিছু মনে করবেন না, মা কৈকেয়ী যখন রামচন্দ্রের গলায় মালা পরাবে বলে রাম রাজা হবে ফুলের মালা গাঁথছিল, পাশ থেকে একটা মেয়ে কিন্তু কানে বিষমন্ত্র দিল, এই কৈকেয়ী মালা কার জন্যে গাঁথছিস? বলে রামের জন্যে। কেন? বলে রাম রাজা হবে। তো কৈকেয়ীকে মেয়েটি বলেছিল রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা মা হবে রাজমাতা আর তুই তো হবি ভিখারিনী। এক কাজ কর, 14 বছরের বনবাস রামের চেয়ে নে আর পুত্র ভরতের সিংহাসন লাভ চেয়ে নে। জোরে বলুন তো, যে মেয়েটি কৈকেয়ীর কানে বিষমন্ত্র দিল ওই মেয়েটির নাম কি? জোরে বলুন। মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। না না, এইদিকে তাকান। এখন কীর্তন শুনতে শুনতে আপনার কানের সামনে যদি কেউ গুজুর গুজুর ফুসুর ফুসুর করে তাহলে বুঝবেন ও মন্থরার পার্টি এসেছে। যদি কেউ গল্প করে তাহলে বুঝে নেবেন একবারে পাক্কা মন্থরা বুড়ি আপনার পাশে, আপনাকে হরিকথা থেকে মনটা সরিয়ে দিয়েছে। তবে সবাইকে বলবো, কীর্তন শ্রবণকালীন ভেতরে যদি কোনো অহংকার থাকে, হরে কৃষ্ণ, কীর্তন শ্রবণকালীন ভেতরে যদি কোনো অহংকার থাকে, ওই অহংকারের আবরণটা গোবিন্দের চরণে খুলে দিন, প্রেমের আবরণটা পড়ুন, আপনার জীবনটা সফল হবে। তাই পদকর্তা বললেন কি মায়েরা? অহংকারে মত্ত হইয়া। পদকর্তা বললেন অহংকারে মত্ত হইয়া নিতাই পদ সরিয়া। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা। এভাব সংসার মাঝে নিতাই চরণে জেনা ভজে। সংসার মাঝে নিতাই চরণ যেন ভজে। এভাব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে। তার জন্ম হইল অকারণ হে, তার জন্ম হইল অকারণ। ও যে তার জন্ম হইল অকারণ হে। তার জন্ম হইল অকারণ হে। আরে আসা যাওয়া সারি হলো, আসা যাওয়া সারি হলো, আসা যাওয়া সারি হলো। আসা যাওয়া পার ও হলো। যে নিতাই চরণ না ভজিল, আসা যাওয়া সারি হলো। নিতাই চরণ না ভজিল, আসা যাওয়া সারি হলো। নিতাই চরণ না ভজিল, আসা যাওয়া সারি হলো। তাই চরণ না ভজিল, আসা যাওয়া পার হলো। হর নিতাই এরি দুটি পাই আহারে, হর নিতাই এরি দুটি পাই হে। তোমরা ধরণীর দুটি পাই হে। তোমরা ধর নিতাই এরি দুটি পাই হে। এই পদখানি যিনি রচনা করলেন তিনি নরোত্তম ঠাকুর। কি বললেন? নরোত্তম বড় দুঃখী নিতাই মরে কর সুখী। দেখুন,
জগন্নাথ দেবের মন্দির থেকে এলো, স্বামীকে জিজ্ঞেস করছে, স্বামী তুমি যে জগন্নাথ মন্দিরে গেলে কি চাইলে? বলে কিছু এমন চাইলাম না, একটা জিনিস চাইলাম। বলে কি চাইলে গো? আমি চাইলাম আমার যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। মায়েরা, এই জগতে যে মা হতে পারে নাই, এ সংসারে যে মেয়ে বিবাহের পরে মা হতে পারে নাই, তার যে কি যন্ত্রণা একমাত্র যে হতে পারে নাই সে ছাড়া কেউ জানে না। যাদের বাচ্চা হয়েছে তারা খুব সুখী, কেন? আপনারা মা ডাক শুনতে পাচ্ছেন। কিন্তু এ সংসারে এমন মেয়ে আছে, এত বছর বিয়ে হলো, সন্তান হলো না, ভেতরে বসে বসে কাঁদে, গাড়ি চাই না, বাড়ি চাই না, আমি সন্তানের মা হতে চাই, কিন্তু মা হতে পারে নাই। জগন্নাথ দেবের কাছে মায়ের প্রার্থনা করেছিল কে? তার স্বামী, যে আমার স্ত্রী যেন মা হতে পারে। স্ত্রী কেঁদে কেঁদে বলল, দুরিকা দেবী, স্বামী তুমি যেদিন থেকে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে সেদিন থেকে প্রত্যেক দিন ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, আমি কিচ্ছু চাই না, আমি মা হতে চাই, আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ভগবান যেন কথাটা সুকানে শুনেছে গো, আর চমকে যাবেন শুনলে। কিছুদিন পরে দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো মায়েরা। সেই সন্তানটা জন্ম নিল শুভ দিনে। সবাই মাথায় কাপড়টা নেবেন, কেন বলুন তো? দুরিকা দেবীর সন্তান জন্ম নিচ্ছে, কে বলুন তো? কে 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 কে? দুঃখী মণ্ডল। সবাই মায়েরা, দুঃখী মণ্ডল। তবে একটা কথা বলে রাখি, সবাই মিলে যখন বলবো তখন একটা উলুদ হয়ে দেবেন। ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল। জন্ম নিল রে। সবাই মিলে উলুধ্বনি দিন, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিচ্ছে। দুঃখী মণ্ডল, সবাই উলুধ্বনি দিন। ধারের কাছে জনমের দুঃখী মণ্ডল, ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ও মা, ও মা, ও মা, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ওই যে মাতার নামে দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। যাতে মাতা নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ও মা, ছেলে হলে বেশি, আস্তে আস্তে, ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে বেশি আনন্দ হয়? জোরে বলুন। ছেলে হলে, এটা মায়েদের কিন্তু কথা। বাবারা বললে দেখুন, মায়েরা কিন্তু ছেলে ভালোবাসে, আর বাবারা কিন্তু একটু মেয়ে ভালোবাসে। কারণ মেয়েরা দেখবেন খুব বাবা ভক্ত হয়, আর ছেলেরা দেখবেন খুব মা ভক্ত হয়। ছেলেরা সমস্ত মনের কথা মাকে বলে, আর মেয়েরা দেখবেন সব মনের কথা বাবাকে বলবার চেষ্টা করে। বাবা একবারে বন্ধুর মতো হয়। তাই সবাই তাকান যে যেখানে বসে আছেন, মায়েরা, ছেলে হলে যে খরচা করবেন, মেয়ে হলে তার চাইতে ডবল খরচা করবেন। আস্তে আস্তে, এটা পণ্ডিতরা বলছেন যে একটা ছেলে হলে যে খরচা করবেন, একটা মেয়ে হলে তার ডবল খরচা করবেন। কেন বলুন তো? একটা ছেলে একটা বংশের প্রদীপ, আর একটা মেয়ে হলো দুটো বংশের প্রদীপ। কেন? সে বাবার বাড়ির বংশটাকে উজ্জ্বল করে, আর শ্বশুর বাড়ির বংশটাকে উজ্জ্বল করে। ওই জন্য মেয়েদেরকে জন্ম নিলে তাদের ডবল খরচা করতে হয়। মেয়েদেরকে বাবা মা এত ভালোবাসে কেন? বলে ছেলে তো চিরকাল আমার কাছে থাকবে, কিন্তু আমার মেয়ে পরের বাড়িতে গিয়ে কেমন থাকবে, কেমন খাবে তা তো বুঝবো না। তাই আদর করে মা মেয়েকে খাইয়ে দেয়, বাবা মেয়েকে সুন্দর পরিয়ে দেয়। মায়েরা, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতায় আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। যে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। ও মা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, যে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে পুত্র বদন হেরে, পুত্র বদন হেরে, দেখো পুত্র বদন হেরে,
দেখো পুত্র বদন আজ ঘেরে পার্বতী বেশে দেখো পুত্র বদন ঘেরে আনন্দ ধরে না আজ পার্বতী বেশে সবে জয় ধ্বনি ও রাজা পারাপতি বেশি সবে উলুধ্বনি করে ছোট্ট দুঃখে যখন জল আনতে গেল কত বছর বয়স বললাম জোরে বলুন, একবার জোরে বলুন, কত বছর বয়স বললাম? 5 বছর। আর কত বড় কলসি দিয়েছে, বিরাট বড় মাটির কলসি। মাটির কলসির দাগা লেগে লেগে ঘা হয়ে গেছে মাথার মধ্যে, পুঁজ রক্ত হয়ে গেছে। ওই অবস্থাতে দুঃখী প্রত্যেক দিন জল আনে। একদিন দুঃখী মাথাতে পাকড়ি বেঁধে নিয়েছে। গুরুদেব জিজ্ঞেস করলো, দুঃখী এত সুখে কৃষ্ণ ভজন হয় না? বলে, কেন, তুই মাথাতে পাগড়ি বেঁধে নিয়েছিস? গুরুদেব, এই পাগড়ি আমি খুলতে পারবো না, আপনি খুললে খুলে দিন। না, আমি খুলে দেবো। কই দেখি, জোর করে যেন পাগড়ি খোল। পাগড়িটা খুলে দিয়েছে। অমনি দেখছে দুঃখীর মাথায় দগদগে ঘা। দুঃখী কেঁদে কেঁদে বলল, গুরুদেব আমার মাথাতে ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে, তাই আমি বেঁধে দিয়েছিলাম। গুরুদেব বললে, হ্যাঁ রে দুঃখী, যেদিন থেকে তুই বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস, সেদিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তোর মাথায় যখন দগদগে ঘা হলো, তখন তুই আমাকে আগে বললি না কেন বাবা? তুই যদি আগে বলতিস, আমি তোকে কবিরাজ ডেকে চিকিৎসা করে দিতাম। এই কথা শুনে ছোট্ট দুঃখী বলছে, ওগো গুরুদেব, আমি যদি বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার চিকিৎসা করিয়ে দিতে। কবিরাজ চিকিৎসা করে বলতো, মাথায় মলম মেখে বলতো, আর তোকে কাজ করা যাবে না। চিকিৎসক আমার মাথায় মলম দিয়ে দিত, কিন্তু আমার সব হতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। হরি বল, হরি বল। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ও যে জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি জনামিতি না পারিলে জনম জনম খাই যেত কৃষ্ণ, জনামিতি না পারিলে তবে জনমে বসাই যাবে। জনামিতি না পারিলে মানব জনম খাই আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। দেখি কে কে বলতে পারে নারদ এখন কার বাড়ি গেল? জোরে বলুন। খাজার বাড়ি? ও, আমি কানে কম শুনতে পাই, জোরে বলুন। কার বাড়ি বললেন? রাজার বাড়ি। এইবার দেখুন, রাজার বাড়িতে ঢুকেছে আর পা কাঁপতে শুরু করেছে। রাজা মশাই, আরে নারদ মুনি কি ভাগ, আরে আসুন আসুন, কি দরকার? আরে আপনার নাকি একটি ছেলে হয়েছে, আর বলবেন না, 20 বছর পরে সাধনা করে একটি ছেলে পেলাম। আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার বাইরের দিকে দরজা আছে তো? বুঝতে পারছেন? তার মানে কি বুঝলেন আপনারা? যে বাড়িতে, এই যে চম্পার মা, ও চম্পার মা, সবাই কীর্তন শুনছে আর এইরকম এরকম করছে। এই দেখেন কি বললাম, যেই না জিজ্ঞেস করছে যে বাড়িতে প্রশ্ন করবো পেছন দিকে দরজা আছে তো, রাজা বলছে একটা নয় 2টো আছে। নারদ বলছে তাহলে বাঁচার উপায়ও আছে। সবাই তাকান, এইদিকে তাকান, এইদিকে তাকান। যেই না নারদ মুনি বাড়ির ভেতরে একটা পা দিয়েছে, একটা পা বাইরে রেখেছে, জিজ্ঞেস করে পালিয়ে যাবে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি? বাচ্চা বলে উঠলো, দাঁড়াও। নারদ ভাবলো বেটা ভূত হয়ে গেছে, দাঁড়িয়ে মরে ভূত হয়েছে। ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয় শুনবেন। প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। উন্নতি হচ্ছে আর কি, মানে গোবরে পোকা থেকে পাখির বাচ্চা, বুঝতে পারছেন তো? তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যেজন সাধু সঙ্গ করে
সে তো যেমন তেমন ঘরের রাজার সন্তান হয় না, সে তো পৃথিবীর রাজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিতাই গৌর হরি গৌর হরি গৌর সন্তান হয়ে যায়। তাই সবাই মিলে আসুন, নিতাই চাঁদ আর গৌরী জীবের দ্বারে হরিনাম দিচ্ছে। কিভাবে দিচ্ছে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দানি ধরে গিয়া, হ্যাঁ হ্যাঁ, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবরি দাঁড়ে দাঁড়ে গিয়া, ওই যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বেলাইয়া, ওই যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। রাজা মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আমার দিকে তাকাবেন, এটা অপরাধ কেউ নেবেন না কিন্তু। এই সেই কিছু কিছু ছেলে দেখবেন স্কুলে আসে আর মিড ডে মিল পায় আর ব্যাগ নিয়ে পালায়, না কি বলছেন? এই যারা একবার মিল পেয়ে গেছে, পেট ভরে গেছে, তাদের ব্যাগ নিয়ে যাবার জোর কিন্তু খুব বেশি আছে। না কেউ যদি অপরাধ করবেন না, উঠে ফেলেন, কিছু মনে করেন না, আপনি যেতে পারেন, কারণ মিড ডে মিল আপনার হয়ে গেছে। না না, কিন্তু ওটা হলে তো হবে না, প্রাণ ভরে কীর্তন শুনতে হবে। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবরি দাঁড়ে দাঁড়ে গিয়া, যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই, হরি বল। আজ মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বেলাইয়া, ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, রাজা মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। ও যে যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যাকে দেখি তারে বলি দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে ধরতে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি, আমাদিকে নিয়ে লহ বলে গৌর হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আমার কিনিয়া লব বল বলে। এই যে, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কে নেবে রে, কে যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, ধর্ম অর্থ কাম মোক্ষ, তোরা যা চাইবি তাই আজ পাবি, ধর্ম কাম আজ যা চাইবি তাই পাবি, ধর্ম কাম তোরা যা চাইবি তাই পাবি, ধর্ম কাম তোরা যা চাইবি তাই আজ পাবি, কে কে নেবে, আমারে কিনিয়া লহ বলে গৌর হরি, যাতে আমার কিনিয়া লব বল গৌর করে। গৌরচন্দ্রিকা শেষ করব, সবাই মিলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা, হাতে তালি দিয়ে একটু কীর্তন করা যাবে না, কি বলছেন? জোরে বলুন হ্যাঁ না না, করা যাবে তো? যার হাত আছে তিনি দেবেন, যার নাই তার দেবার কোনো দরকার নাই। দেখি হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে তালি সুন্দর পড়বে কিন্তু। আজকে মহাপ্রভু দেখছে কার হাত কেমন। যার হাত শক্ত থাকবে পরের জন্মে আরো হাত শক্ত পাবেন। একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর কৃষ্ণ যাদব মাইক ম্যান, হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নমঃ মণিকর্ণী, যাদবায়ে নমঃ, হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, কৃষ্ণ যাদব ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, যাতে যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নমঃ, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি বল, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যাতে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। দেখুন, কিছু মনে করবেন না। আজকে আমাদের এত বিপদ আসছে কেন বলুন তো? সনাতন ধর্মের মানুষের একতা নাই বলে। হিন্দু সনাতন ধর্মের মানুষের কোনো একতা নাই বলে আজকে এত বিপদ আসছে দরজার সামনে। ভবিষ্যতে আরো আসবে, তৈরি হয়ে থাকবেন। যে যেখানে বসে আছেন, আপনাদের এই আসরে এসে আমার খুব ভালো লাগলো। একটা জিনিস ভালো লাগলো যে আপনারা সবাই সুন্দর করে করতালি দিচ্ছেন। আর একটা জিনিস খারাপ লাগলো, ওটা কিন্তু বলবো না, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। আমি যখন এসেছি তখন না বলে আমি যাবই না। আমার ভালো লাগলো কোনটা? আপনার এত সুন্দর তালি দিয়ে কীর্তন করছেন, এটা আমার ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা বলুন তো? এতজন তালি দিচ্ছেন, তার ফাঁকে সাইডে সাইডে দেখুন দু চারজন হরি হর ইয়ে নম কৃষ্ণ ভাই ভাই মাধব ভাই, মানে ভদ্রলোকের মতো দাঁড়িয়েছে। মানে আপনি দেন, অসুবিধা নাই, আপনি ধর্ম রক্ষা করুন, আমার ধর্ম রক্ষা করার দরকার নেই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সবাই যেন হাত তুলতে পারেন, তার জন্য সবাই, মহাপ্রভুর তো সবাই ভক্ত, তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম। আপনারা
দেখতে পার নাই, আমি পেয়ে গেছি, মেডিসিনে কাজ হয়ে গেছে। যে এরকম করেছিল সে নামিয়ে হরি হর নম কৃষ্ণ যাদব দিচ্ছে, কিন্তু চালু করে দিয়েছে হরি হর নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হরে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নাম, আজি যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নাম, যদি যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই মিলে আমার সঙ্গে বলুন, এদেরটা বাদ দিলাম, সবাই মিলে একসঙ্গে বলবেন, ভালো লাগবে। এই সুন্দর হরিবাসরে একসঙ্গে কীর্তন করলে মহাপ্রভু খুশি হবেন। সবাই মিলে একসঙ্গে বলুন, আমার সঙ্গে এক সুরে বলবেন, না বলতে পারলে হাত তুলে বলবেন। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বাহ, জোরে হরে রাম, দারুণ, বাহ, খুব সুন্দর। আরেকবার হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ বাহ, দান দান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে পড়ার মতো জায়গা ছিল না, আলো ছিল না, ল্যাম্পপোস্টের নিচে পড়াশুনো করে বড় হয়েছিল। আপনারা যারা বাড়িতে কাজের জন্য সময় পান না, মহাপ্রভু বলছে এখানে এসে অন্তত কেউ বৃথা যেও না, একটু কীর্তন করে নাও। তাই সবাই মিলে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বলে হরি হরে রাম, বা জোরে আরেকবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ দারুণ, বলে হারি, বাহ। না না, নবকুঞ্জটা মানাচ্ছি কিন্তু আপনাদের হরি নামে। আরেকবার শেষবার বলে দিন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ, বলে হারি, দারুণ, হরে দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এই এলাকায় এলে এদের আর আনবো না, আমি আপনাদের দিয়েই চালিয়ে নেব। সবাই তাহলে তাহলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দেতে ভনে ভনে সেই তো সকলেই জানে, সকলি জানে, সর্বসিদ্ধি করতলে। একসঙ্গে সবাই বলুন রাধে রাধে। সবাই আমি একটু উলুধ্বনি দেবেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয়। জয় জগন্নাথ জয় জগন্নাথ। বাহ বাহ। আপনাদের হ্যাঁ, এবার উলু বন্ধ করুন। আপনাদের ভক্তিতে ভগবান কৃপা করবে। খুব সুন্দর লাগছে আপনাদের পরিবেশ। সবাই মিলে একসঙ্গে চুপচাপ মাথা নিচু করে জগন্নাথকে স্মরণ করুন। উলুধ্বনি বন্ধ করুন। এবার জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়
জগন্নাথ জয় জগন্নাথ হরি বল জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ধ্বনি জয় জগন্নাথ জয় উলধ্বনি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই মিলে জগন্নাথকে স্মরণ করুন জগন্নাথ দেব কি বাহ বাহ সুন্দর পরিবেশ আপনাদের সকলের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত রইল এই সুন্দর কীর্তনের আসরে আপনাদের এত ভক্তি দেখে আমি খুব খুশি হলাম আপনাদের মাটি ধন্য সবাই মিলে একবার বলুন জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি আচ্ছা এইবার বলুন জগন্নাথের চোখ গোল না পটল চেরা জোরে বলুন একটু জোরে বলুন আচ্ছা কৃষ্ণের চোখ পটল চেরা না গোল জোরে বলুন কৃষ্ণ রাজা দ্বারকার রাজা মথুরার রাজা তিনি হয়েছিলেন তার বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয় ওই জন্য পটল চেরা চোখ বিচার এদিক ওদিক হয় পটল চেরা চোখ আর জগন্নাথের চোখ গোল কেন ভিখারি গেলেও যা ধনী গেলেও তা মায়েরা ব্রাহ্মণ গেলেও যা শূদ্র গেলেও তা যে জগন্নাথের কাছে যাবে জগন্নাথের চোখ গোল মানে জগন্নাথ সবার জগতের নাম ও মায়েরা জগন্নাথের মন্দিরে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে হে জগন্নাথ আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলেছিল শুনবেন শুনবেন বারবার করে শুনবেন জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল বলছে ওগো জগন্নাথ আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলেছিল কিন্তু কি চাইবো তোমার তো হাত নাই তুমি দেবে কি যুক্তিগুলো দেখুন এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন কেউ এই কথা বলতে পেরেছেন জোরে বলবেন বলতে পেরেছেন যে ভগবানকে বেশি ভালোবাসে সে ভগবানকে দুটো কথা বলতেও পারে না কি বলছেন যে যাকে ভালোবাসে তার প্রতি অভিমান অনেকে থেকে যায় এতে রাগ করলে চলবে না ওগো জগন্নাথ তোমার হাতে নাই তুমি দেবে কি তোমার হাতে নাই তুমি দেবে কি তোমার পা নাই তুমি দেবে কি তো পা নাই তুমি দেবে কি এবার জগন্নাথ উত্তর দিচ্ছে কি দেখুন ওগো কৃষ্ণ মণ্ডল আমার হাত নাই এই হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে এইদিকে 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 এই হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে তাই পায়ের দরকার আমি পা নিলাম না এই পা তোদেরকে দিলাম এই পা তোদেরকে দিল আমার জানাই আমি তোদেরকে তাই দিলাম জানাই তোদেরকে তাই দিল কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে জগন্নাথ জগন্নাথ তোমার কাছে যে চাই সে তো অল্প পাই কিন্তু আমি এমন জিনিস চাইব জগতের কেউ কোনোদিন চাই না মন্দিরে আপনারা যান কি চান না চান কৃষ্ণমণ্ডল বলছে এরা কেউ চায় না শুধু আমি চাইব কি চাইছে জানেন ওগো জগন্নাথ তোমার কাছে গাড়ি চাই না বাড়ি চাই না টাকা চাই না ধন চাই না আমি তোমার কাছে কি চাই জানো আমাকে একটা জিনিস তুমি দাও জগন্নাথ আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও নিতাই গৌর হরি হরি বল উলুধ্বনি উলুধ্বনি হরি বল
সুন্দর চাওয়া দেখুন, যেগুলো কেউ চায় না, উনি চাইলেন। হ্যাঁ, আহারে আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষ আমার মনে প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষ আমার মনে প্রাণ ভরে নাম গাইতে পারি, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। সবাই মিলে হাত তুলে বলুন, সবাই মিলে হাত তুলে বলুন জগন্নাথ দেব কি। বাহ, একটু জোরে বলুন জগন্নাথ দেব কি। আচ্ছা বাবা, আজকে যারা কীর্তন শুনতে এসছেন এবং প্রসাদ পেয়েছেন, আমি প্রদীপ পাল ভগবানের কাছে আপনাদের জন্য একটা প্রার্থনা করলাম। আপনাদের প্রতি বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত আপনাদের প্রতি বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। মায়েরা বলবেন কেন ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার সন্তান চাইলে না? আমরা না না, পড়াশুনো করুক, বুদ্ধিমান হোক, উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু একটা কথা বলবো, যেন কৃষ্ণ ভক্ত হোক। কেন বলুন তো? সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার। তাই এই যে আপনারা কীর্তন শুনছেন ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে, আপনাদের কাছে নিবেদন রইল, সব বাচ্চা কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান হবে। তবে যে মায়েরা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, তার গর্ভটা কেমন গর্ভ বলুন তো? তার গর্ভটার নাম হচ্ছে রত্নগর্ভা। সব মা কিন্তু ভক্ত সন্তান জন্ম দিতে পারে না। কোন মা দিতে পারে? এইদিকে তাকান, আমি তো মায়েদের চোখের দিকে তাকাচ্ছি। যে মায়েরা খুব ভক্তি ভরে প্রেম সে কীর্তন শুনছে, জানবেন তার কৃষ্ণ ভক্ত সন্তান 100% হবে। আজকে মনে মনে ভাবছেন হবে কি না হবে? নিশ্চয়ই হবে। কেন? আপনার রক্ত যদি কৃষ্ণ নামে রাঙানো থাকে, আপনার ছেলে যখন বড় হবে অকাজ কুকাজ করবে না, দেখবেন হরিবাসরে ভাগবত পাঠের আসরে চুপচাপ বসে আছে। কেন? আপনি বসেছেন, তার ফল কিন্তু আপনার সন্তান দিচ্ছে। তাই বারবার বলবো, যে বয়স্ক বাবারা এত কষ্ট করে, হ্যাঁ আমি একটা কথা বলে যাই, এই কীর্তনে আসলে বহু বয়স্ক বাবারা আছেন, এদের কাছ থেকে শিখতে হবে কীর্তন শুনতে হয় কেমনভাবে। এরা কিন্তু একইভাবে বসে, ওঠেও না, কিচ্ছু করে না। কেন? এদের কীর্তন শোনা অভ্যাস আছে। যেই না জগন্নাথকে বলেছে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, জগন্নাথ যেন বলতে চাইলো, যা কৃষ্ণমণ্ডল তোকে কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম। আনন্দে আর জায়গা থাকছে না মা। কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরে আসছে কোথা থেকে? সবাই তাকান, জগন্নাথ মন্দির থেকে যাচ্ছে কোথায়? ধারেন্দা গ্রামে। যেতে যেতে গাইছে, ওগো যশোদার দুলাল, তুমি যশোদার দোলাল, তুমি যশোদার দুলাল, যশোদার দোলাল, বজের রাখাল, রাজের রাখো। বৃন্দাবন মন তুমি যশোদার দুলাল, বজের রাখাল, যশোদার দুলাল, বজের রাখাল, বৃন্দাবন মন। তালি সঙ্গে, ও তুমি যশোদা রজে গোপীজন বল্লভ রাধিকা রমনা, জন বল্লভ রাধিকা রমণ, গোপী 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 উলধ্বনি হে প্রাণ
ভাবে ছোট করে। হে প্রেম বল্লভ রাধে রাধে। হে প্রণব গোপী জন বল্লভ রাধিকা গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন রাধিকার চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি যশোদা বজে বৃন্দাবন মনোহারি বজে বৃন্দাবন মনোহারি বৃন্দাবন মনোহারি বৃন্দাবন দুরিকা দুরিকা মায়েরা। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট ছেলের নাম রাখলো, দুঃখীর সংসারে জন্ম নিয়েছে তাই নাম রাখলো দুঃখী মণ্ডল। এই যে ওই দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো, তার বাবা বলল, শোন দুঃখী, তোকে এমনি এমনি পাই নাই, জগন্নাথ মন্দিরে প্রণাম করে তারপর পেয়েছি। তোর একমাত্র কাজ কি? গোবিন্দের চরণ লাভ করা। বুঝে, গোবিন্দের চরণ লাভ করতে গেলে কি করতে হবে? বলো, গুরু চরণ ধরতে হবে। বাবাকে জিজ্ঞেস করছে, বাবা ভালো গুরু কোথায় পাবো? বলো, নবদ্বীপে পাবি, নবদ্বীপে চলে যা, ভালো গুরু পাবি। সঙ্গে সঙ্গে ছেলেটি মনে ঢুকে গেল, আর ঘরে থাকলে হবে না, আমাকে ঘর থেকে বেরোতে হবে। রাত্রিবেলায় তার বাবা মা যখন ঘুমাচ্ছে, দূর থেকে প্রণাম করে বাবা মাকে বলছে, বাবা মা আমি চলে যাই, আমি চলে যাব বাবা আমি চলে যাই, চলে যাব দাও গো বিদায়। হরি বল। আমি চলে যাব আমি চলে যাব দাও গো বিদায়। আমি চলে চলে যা হরি বল। বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় বিদায়। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মাথায় কাপড়টা একবার নিন। দুঃখী চললো কোথায়? দুঃখী চললো কোথায়? জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির থেকে কোথায়? না একবার সোজা নবদ্বীপে। নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছে, আর দুঃখী ছোট্ট ছেলেটা যাকে দেখছে তাকে জিজ্ঞেস করছে, ও দাদু, ও দাদু, নবদ্বীপ কত দূরে গো? একজন বলল, এই ছেলে ভিক্ষা নিবি, ভিক্ষা নে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? সেটা বলে উঠলো, আমি ভিখারি, আমি টাকা পয়সার ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। উলধ্বনি। আমি ভিক্ষা করে যাব গো, যাব গো আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব নদিয়ায়।
নদিয়ায় যাব গো নদিয়ায় আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায় যাব গো নদিয়ায় নবদ্বীপের পাশে একটা জায়গা ছিল, তার নাম হচ্ছে কি কালনা। সেখানে একজন বিখ্যাত গুরুদেব ছিলেন, তার নাম হৃদয় চৈতন্য। তার বাড়িতে গিয়ে ছোট্ট দুঃখী চিৎকার করে বলল, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। সবাই তাকান। 5 বছরের ছেলে দুঃখী মাথায় একটা বিরাট বড় কলসি নিয়েছে আর গঙ্গাতে জল আনতে গেছে। সবাই মাথায় কাপড়টা নিন, দুঃখী যাচ্ছে জল আনতে। কিভাবে? নিজে নিজে গুরুকে স্মরণ করুন। কেন না, দুঃখী যাচ্ছে গুরু নাম করতে করতে, জয় জয় শ্রী গুরু। সবাই প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। যারা দীক্ষা নিয়েছেন তারা এই সময় চোখ দুটো মুজে থাকবেন, নিজে গুরুকে স্মরণ করবেন। ছোট্ট দুঃখী গুরু নাম করতে করতে যাচ্ছে গঙ্গায় জল আনতে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় 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 শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত জাতক জাতক কাশ রে, অদ্ভুত জাতক প্রকাশ রে। ও যে অদ্ভুত জাতক জাতক কাশ রে, অদ্ভুত জাতক জাতক কাশ রে। গুরু অজ্ঞানী আধার দূরি করেছি, অজ্ঞান আধার চুরি করেছে গুরু অজ্ঞানী আধার দূরি করেছে। অজ্ঞানে আধার দূর করেছে। ও যে জ্ঞান চাঁদের প্রকাশ করি, অজ্ঞান আধার দূরি করেছি। জ্ঞান চাঁদের, ও যে অজ্ঞান আধার দূরি করেছে।